অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই ভিডিওতে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর জামাতের এই এমপিকে নিয়ে নানা প্রশ্ন তোলেন নেটিজেনরা। শুরুতেই গাজী নজরুল ইসলামের এই ভিডিওটি এআই বলে অস্বীকার করা হলেও পরে তিনি তার প্রথম স্ত্রী ও এই নারীকে দিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে বলা হয় এই নারী তার দ্বিতীয় স্ত্রী। গাজী নজরুল ইসলামের এমন ঘটনার শুরুতেই বিষয়টি ভালোভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী। নজরুল ইসলামের অনৈতিক এমন ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকের ভাবনা ছিল এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে জামায়াত ইসলাম। এমন ঘটনার পরও কি তিনি বহাল তবিয়তে দলে থেকে যাবেন নাকি বহিষ্কার হবেন? তবে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে একটু দেরি হলেও জামাত ইসলাম তার ব্যাপারে বুধবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে গাজী নজরুল ইসলামের বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। আর সে কারণে দলীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনারকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। জামাতের এমন সিদ্ধান্তের পর সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দল থেকে বহিষ্কারের পর তবে কি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদও চলে যাবে? এমন ঘটনায় কি আইন রয়েছে বাংলাদেশের সংবিধানে? বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী জানা যায়, কোনো সংসদ সদস্য যদি নিজ দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হতে পারে। তবে সংবিধানের কোথাও সরাসরি বলা হয়নি যে কোনো রাজনৈতিক দল একজন সংসদ সদস্যকে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ সক্রিয়ভাবে বাতিল হবে। এদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দল যদি আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করে তবে তার আসন শূন্য হওয়াটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। তবে কি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম একসাথে 2টি পদই হারাবেন? এর আগে একটি ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদও বাতিল হয়েছিল। তবে নবম জাতীয় সংসদে জাতীয় পার্টির সাতক্ষীরা 4 আসনের এমপি SM গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারের কাছে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় তিনি সংসদ সদস্য পদে বহাল ছিলেন। নজরুল ইসলামের এমপি পদ থাকবে কি সেটি সময় বলে দেবে। সাইফুদ্দিন, ATN বাংলা, ঢাকা।